আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমি যেভাবে বীজ থেকে চারা তৈরি করি সে প্রসেসটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রথমে বীজ ক্রয় করে এনে সে বীজ শুকনো অবস্থায় থাকে, সেগুলো 1-2 ঘন্টা ভিজালে দ্রুত গজাতে সাহায্য করে, সে কারণে আমি ভিজিয়ে নিয়েছি বীজগুলো। এরপর মাটি সংগ্রহের পালা। যেহেতু আমি পাম বাগানে কাজ করি, সেই সুবাদে আমার বীজ থেকে চারা রোপণের জন্য উপযুক্ত মাটি খুঁজে পেতে খুব একটা হিমশিম খেতে হয়নি। আমার পাম ফলের পচা অংশ এগুলো, এখান থেকে আমি কিছু মাটি নিয়ে নেব চারা রোপণের জন্য। অত্যন্ত উপযুক্ত মাটি, এখান থেকে আমি কিছু মাটি এই বস্তাতে ভরে নিয়ে যাব। এখানে প্রচুর নোংরা জঙ্গল, তো এই সমস্ত জায়গায় আমরা এই ইঞ্জিন অয়েলগুলো ইউজ করার পরে এই বালতিগুলো ফেলে দেই। তো এখানে বালতিরও অভাব নেই বললেই চলে, এখানেও কিছু বালতি রয়েছে। তো এখান থেকে আমি 2টা বালতি নিব, এই একটা, এগুলো কেটে নেব, হাফ হাফ করে কেটে নেব। কাটার পরে আমি চারাগুলো রোপণ করব। পুরো প্রসেসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ, সাথেই থাকবেন। মাটি, সাধারণ মাটি এবং বীজ, বিভিন্ন সরঞ্জাম সব কিছু রেডি। এবার এগুলো সুন্দর করে প্রসেস করার পালা। তো এই বালতিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। মাটি, সব রকমের সরঞ্জাম এখানে রেডি করে এই ভিজানো বীজগুলো শুকনো একটা কাপড়ের মধ্যে তুলে সেগুলো পানি ঝরাতে হবে। এই পাত্রটাতে আপনি বীজ বপন করবেন, সেই পরিমাণ আপনি মাটি এবং বিশেষ মাটি এগুলো মিক্সিং করে সেই পরিমাণ মাটি নিয়ে নেবেন। নেওয়ার পরে এগুলো সুন্দর করে মিক্সড করতে হবে। আর যে পাত্রটাতে আপনি এই মাটিগুলো তুলে বীজ বপন করবেন, সেই পাত্রর তলায় এরকম ছিদ্র করে নেবেন, যাতে পানি যে বিষয়টা সেটা যেন সুন্দরভাবে চালু থাকে। বৃষ্টির পানি অথবা আপনি নিজে যে পানি দেবেন সে পানিটা যেন ব্যালেন্সটা ঠিক থাকে, সে কারণে নিচে 3-4-5টা ফুটো করে নেবেন। এরপরে বীজগুলো আপনার পছন্দ অনুযায়ী কিছু ফাঁকা ফাঁকা করে সেখানে সুন্দর করে সাজিয়ে দেবেন, যাতে করে আপনি পরবর্তীতে চারা গজানোর পর সেগুলো খুব ভালোভাবে উঠিয়ে অন্য জায়গায় আপনি রোপণ করতে পারবেন। সেজন্য কিছু জায়গা ফাঁকা ফাঁকা করে বীজগুলো বপন করবেন, অবশ্যই খেয়াল রাখবেন। আর বীজগুলো সাজিয়ে দেওয়ার পরে এভাবে ওপরে মাটি, কিছুটা মাটি ওপরে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা বীজ আপনি এভাবেই বপন করতে পারেন, প্রায় সেমই, কিছু কিছু ডিফারেন্স আছে। আমি এখানে আজকে লাউ, করলা, বেগুন এবং মরিচ এই 4টে বীজের বপন প্রসেসটা আপনাদের মাঝে উপস্থিত করতেছি। তো যাই হোক, আমার একটা প্রসেস হয়ে গেছে, তো সবগুলোই এই রকমই করতে হবে। পুরো ভিডিও দেখলে আপনারা এখান থেকে আরও যে সব সবজির কথা আমি বলছি সেগুলো চারা রোপণ করার পুরো প্রসেসটাই আপনারা দেখতে পারবেন। তো সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এই ভিডিওটা দেখে আপনারা এখান থেকে অনুপ্রেরিত হয়ে বাড়ির আশেপাশে পড়ে থাকা, এবং আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে যেখানে আপনারা বসবাস করেন তার আশেপাশে অনেক ফাঁকা জায়গা পড়ে থাকে, সেগুলোতে আপনারা এই সবজি চাষ করে বিভিন্ন রকম এগুলো খেতে পারেন, এতে করে আপনাদের পয়সা সাশ্রয় হবে। তো যাই হোক, এগুলো আমি ঠিক বৃষ্টি যেন সরাসরি না পড়ে এবং সরাসরি রোদ যেন না পড়ে সেরকম একটা স্থানে আমি রাখবো। আমার যেহেতু এখানে আছে এরকম একটা জায়গায় আমি রেখে দিছি। তো সেগুলো নিরাপত্তার জন্য একটা জাল ব্যবহার করছি। এটা 23 নভেম্বর 2024।
আমার চারাগুলোর প্রায় মেয়াদ এরকম হয়ে গেছে। তো গাজিয়েছে অনেকগুলো, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা হচ্ছে লাউ, এর পাশে আছে করলা, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা লাউয়ের চারা, অনেক সুন্দরভাবে গজিয়েছে, দেখতে চমৎকার লাগতেছে। এটা বেগুন, এটা বেগুনের চারা দু একটা। এটা করলা, আর এটা হচ্ছে মরিচের চারা, এটাও ঠিক কিছুটা গজিয়েছে। আচ্ছা, 2 দিন পরে 25 তারিখের অবস্থা এই। এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে করলা, এটা হচ্ছে মরিচ। এই হচ্ছে আপনাদের মাঝে পুরো প্রসেসটা কিভাবে করতে হয় মোটামুটি এই ভিডিও থেকে আপনারা ধারণা নিতে পারেন। তো আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন। আর আমার ভিডিওতে অনেক সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সেটা সমালোচনার দৃষ্টিতে না দেখে অবশ্যই পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এগুলো পানি একটু আমার দিতে বিলম্ব হওয়ার কারণে পাতাগুলো নিচের দিকে ঝুঁকে গেছে। তো এগুলো আমি এখন চারা রোপণ করার উপযুক্ত সময়। তো আমি আগে থেকে একটা জায়গা চয়েস করে রেখেছিলাম, সেখানে আজকে আমি এই করলার চারাগুলো সেখানে রোপণ করব। আগে থেকে এই জাংলাটাও আমার দেওয়া ছিল, এই জায়গাটা আমি চয়েস করেছি। এখানে এই 3টা চারা আমি রোপণ করব, আরও 2-3টা চারা আছে, সেগুলো উন্নতরে আমি রোপণ করব। এটা হচ্ছে লাইয়ের চারা, লাইয়ের চারাগুলো রোপণ করব। এই পূর্বের ভিডিওতে আমার দেখানো আছে, এই জায়গাটা অনেক পরিত্যক্ত জায়গা ছিল, সেটা আমি খুব সুন্দর করে প্রসেস করে নিয়েছি বিভিন্ন সবজি রোপণ করার জন্য বা সবজি চাষ করার জন্য উপযুক্ত করে নিয়েছি। এখানে আমি 3টে চারা লাগিয়ে দেব, ছোট্ট একটা লাঠি দিয়ে দেব, যাতে একটু বড় হওয়ার সাথে সাথে তারা সেখানে ওই লাঠির সাহায্যে উপর দিকে উঠতে পারে। একটু বড় হয়ে গেলে আরও বড় সড়ো এখানে কিছু দিতে হবে যাতে উপর দিকে উঠে যায়। তো এটা আমি নিরাপত্তার জন্য একটা নেট দিয়ে ঘিরে দেব। আর পাশেই আরও 2টে আমি লাউয়ের চারা রোপণ করেছি। তো এই 2টে চারাও আমি এখন সর্বমোট এখানে 5টা চারা আমি রোপণ করলাম। তো অনেক সময় পোকামাকড়ের কারণে নষ্ট হতে পারে, সেক্ষেত্রে আমি 5টা নিয়েছি। তো দেখেন, আমার অজান্তেই এখানে আমি ক্যামেরা সহ ফোন রেখে যাই। তো দেখেন, কুকুর এসে যায়, আমার মনে ছিল না। তো যাই হোক বন্ধুরা, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।